3 মাস আগে পারিবারিক কলহের কারণে শিশু দুটির মা ছেড়ে চলে যায়। গত 4 আগস্ট বুলেট কেড়ে নিয়েছে তাদের বাবাকেও। অবুঝ এই শিশুরা হয়তো বুঝতেই পারছে না তারা কি হারিয়েছে। মেহজাবিন ও মুস্তাকিমের এখন আর আপন বলতে কেউ রইল না। অপরদিকে ছেলে রিয়াজুলকে হারিয়ে দিশেহারা বাবা মা। ছেলের কথা মনে পড়লেই বুকফাটা চাপা কান্না এবং চোখের পানিতে কাতর হয়ে পড়েন বাবা মা। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে। নিন চাকা সুপার হোয়াইট। কিভাবে আমি বাঁচাইবো, কিভাবে আমি একটা চকলেট কিনে দেবো? মানুষও একটা চকলেট কিনে দেয় না। বহুত খানা আমার নাইনাত করে খাইছে। আজ আমার নাইনাত খুব সেও লেগে গেছে। দেখার মতন কোনো লোক নেই। দাদা আর দিদি ছাড়া চাচারা ছোট। এই সব বাপে এই সংসারটা ভরপুর চালাইছে। আজ শহীদে আগস্ট 4 তারিখে সে শহীদ হয়েছে। গত 4 আগস্ট যাত্রাবাড়িতে কোটা বিরোধী আন্দোলনে গিয়ে কোমরে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান রিয়াজুল। চাকরি করতো গুলিস্তান, ভ্যান চালাইতাম। যারা ফোনে মাল দিত অন্তনে হাতরকর লগে যাত্রাবাড়ি গেছে আন্দোলনে, এনে গুলি খাইছে। অন্তন লেগে গেছে ঢাকা মেডিকেল নেওয়ার পরে আমরা খবর পাইছি। খবর পাওয়ার পরে আমার 2 ছেলে গেছে, ওদিন আনতারে নেই। থানায় কাগজের লেগে পাঠাইছে, আমার কোনো কাগজ দেয় নাই। এরপর দিন মেডিকেলের গেট ভাঙিয়ে দিয়েছে ছাত্ররা। এরপরে লাশ নিয়ে বাড়িতে না কাপড়। অভাব অনটনের সংসারে কিশোর বয়সেই সাইকেল মেকানিকের কাজ শিখেছিলেন রিয়াজুল তালুকদার। এ কাজ করে পরিবারের ভরণ পোষণে কষ্ট হয় বলে ঢাকায় মালবাহী ভ্যান চালাতেন তিনি। কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেষ সময় মাহারা ফুটফুটে 2টি সন্তান রেখে গুলিতে মারা যান রিয়াজুল। মেয়ে মেহজাবিন ও ছেলে মুস্তাকিমের জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। সঙ্গে বন্ধ হয়ে গিয়েছে তার বৃদ্ধ মার চিকিৎসা সেবাও। আমার ছেলে টেন্টে আমাকে চাকরি করতে, সার বাচ্চা 2টাই আহে দেখাশোনা করতে, টাকা পয়সা ফেলাইতে, বাপ মারও দেখতে। এই আমার কামাই সুখ ছেলে ছিল। শরীয়তপুর প্রতিনিধি সোহাগ খান সুজনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট সমকাল।